हुगली जिले के कोन्नगर के एक यूट्यूबर पर गंभीर आरोप उठे हैं कि उसने एक व्यक्ति को एसआईआर के नाम पर धमकाकर 15,000 रुपए वसूले। आरोप है कि उसने पीड़ित को डराया कि अगर पैसे नहीं दिए गए तो उसे बांग्लादेशी घोषित कर दिया जाएगा, एसआईआर सूची से उसका नाम हटा दिया जाएगा और देश से भी निकाल दिया जा सकता है। हालांकि घटना के सामने आते ही गिरफ्तारी के डर से आरोपी यूट्यूबर ने कथित तौर पर वह रकम वापस कर दी है। सूत्रों के मुताबिक उसके खिलाफ पहले भी मीडिया का नाम लेकर डराने, धमकाने और उगाही करने के कई आरोप लग चुके हैं। पता चला है कि रिसड़ा के बारूजीवी इलाके में एक लकड़ी की दुकान के कर्मचारी से भी उसने इसी तरह एसआईआर के नाम पर 40,000 रुपए की मांग की थी और इस मामले में ठगा गया व्यक्ति शिकायत दर्ज कराने कानाईपुर पुलिस चौकी पहुंचा था। इस संबंध में स्थानीय तृणमूल कांग्रेस नेता ने अपनी बातें रखी। पुलिस सूत्रों के मुताबिक पीड़ित ने औपचारिक शिकायत दर्ज नहीं कराई है। हालांकि उसने जो पैसा दिया था वह उसे वापस मिल गया है। लोक একটা অভিযোগ করছে যে যে ইউটিউবার আপনার বাড়িতে গেছিল তাকে আপনি কিছু টাকা পয়সা দিয়েছেন, এই বিষয়টা কি? বিষয়টা দেখুন, লোকের ভাবনা তো আমি ঠিক বলতে পারবো না, লোকের একটা ভাবনা থাকে, সেটা হয়তো বলেছে। সেক্ষেত্রে কি ইউটিউবারকে সত্যি সত্যি কিছু পয়সা করে দিতে বাধ্য হয়েছিল? না, দিতে বাধ্য, ও অনেক রকমভাবে বলেছিল, সেই অনুযায়ী আমি দিইনি। থানায় আমি দেখা করি। অনেকটা কম দিয়েছিলেন নাকি? তারপরে ওটা ফেরত করে দিয়েছি। আচ্ছা, কত নিয়েছিল মোট? 15 মতো নিয়েছিল। কতটা ফেরত দিল? কতটা ফেরত দিল? আমাকে ফিরিয়ে যেতে বলছে। কতটা ফেরত দিল? রাখেন, পরে দেখা যাবে। ফেরত দিয়েছে, ও পুরোটাই দিয়েছে। পুরোটাই দিয়ে দিয়েছে। না, এই বাড়িতে দীর্ঘদিন ধরে কালকে ধরা পড়ছে একটা ব্যাচেলার ছেলে। ও কালকে এসে আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন ও বললো আমার নাম সায়ন রায়। যখন জোরাজুরি করার পর বলছে আমার নাম বাংলাদেশি, আমার নাম সায়ন মাতব্বর। ও বলছে ঢাকার পাশে বাড়ি। ঢাকার পাশে কোথায় বাড়ি? বললো ফরিদপুরে। বলার পরে আমরা বললাম তাহলে তুই কতদিন থেকে এসেছিস? বলছে আমি 500 বছরে এসেছি। তোর আধার কার্ড কি করে করলি? বলছে আমি টাকা দিয়ে আধার কার্ড করেছি। তুই কিভাবে এলি? বলছে আমি লোক ধরে 9,000 10,000 টাকা নিয়েছে, তখন কার্ড নিয়ে আমি লোক ধরে এসেছি। আমার এখানে কোনো রিলেটিভ নেই। ওর বলো আমার কোনো রিলেটিভ নেই। তাহলে তুই এখানে কি করে খবর পেলি? বলছে ওই লোক ধরে চলে এসেছি, কাজের জন্য চলে এসেছি। এই বাড়িতে মালিক কি বললাম, মালিক এখানে থাকতে দিয়েছে। কতদিন ধরে আছে এখানে বলছেন? আর মালিক বলেছে আছে 20 বছর আগে থেকে আমার কাছে কাজ করে। আপনারা কি করে জানতে পারলেন? আমরা শুনুন না, আমরা তো খবরাখবর তো এলাকায় আসলে এবারে কে কোথা দিয়ে আসছে সেটা তো আমাদের খবরাখবর থাকে। ঘটেছে এই বাড়িতে বাংলাদেশি মুসলমান ছিল, আমরা খবর পেয়েছি, আমরা পাড়ার সবাই এসে তখন ছেলেটাকে ধরলাম। ধরার পর পুরো স্বীকার করেছে যে ও বাংলাদেশে খুলনায় থাকে। খুলনা থেকে 8-9 হাজার টাকা দিয়ে আধার কার্ড করেছে, করে এখানে আছে। আর যে মালিকের কাজ করে সেই মালিকের কাছে 7 বছর ধরে কাজ করছে। সেই মালিককে ফোন করা হয়েছে, মালিক এসে ওকে সরিয়ে নিয়ে গেছে। তারপর আমরা একটা ইউটিউবার প্রসেনজিৎকে ডাকলাম, ডেকে ওকে ভিডিও করলো, নিউজ ফিউজ নিল, নিয়ে ওর অফিসে গেল। মালিকের অফিসে যে ওখানে মালিকের সঙ্গে দরজা বন্ধ করে ঘন্টাখানেকের উপর কথাবার্তা চলেছে ভিতর। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যত ওকে ডাকছি বেরাচ্ছে না। তারপর আমাদের একটা লোক গিয়ে ওকে জিজ্ঞেস করলো, তখন দেখছে টেবিলে টাকা, অনেক টাকার গেম হয়েছে। তাহলে সাংবাদিকদের উপর আমাদের বিশ্বাস কি থাকবে যদি সাংবাদিককে ডেকে যদি আমরা কাজই না কিছু হয় আমাদের? না, এই কারণেই পালিয়ে গেছে, সাহায্য করেছে পালানোর। পুলিশকে জানিয়েছি, পুলিশ কালকে এসেছিল, আর কোনো খবর নেই। আমার নাম সুজয় সমদ্দার, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।